আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের বিষয় হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন ও নিষিদ্ধ বিষয়ক আমজনতা দলের সংবাদ সম্মেলন। দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা কালে বাংলাদেশের জনগণ 3টি নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত হয়। ভোটাধিকার হরণ, ক্রসফায়ার, গুমখুন সহ সর্বশেষ ছাত্র আন্দোলনে দমন, পীড়ন ও গণহত্যা চালায় বাংলাদেশ আওয়ামী লীগ। এমন জঘন্যতম অপরাধের কারণে বাংলাদেশের রাজনীতিতে বিলুপ্তপ্রায় ও রাজনীতির মাঠে গ্রহণযোগ্যতা ও অধিকার থাকতে পারে না দলটির। আমজনতার দল মনে করে 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিন থেকেই দলটির পক্ষে নেয়া এবং তাদের পুনর্বাসন নিষেধাজ্ঞার পর্যায়ে পৌঁছে গেছে। বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণপূর্বক আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করছি। গত 30 এপ্রিল 2025 ইংরেজি তারিখে সংবাদ সম্মেলনে আমাদের দল এই বিষয়টি পূর্বেও তুলে ধরে। তা হল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে কোনো প্রকার পরামর্শ ছাড়াই রাখাইন অঞ্চলের সাথে সংযোগপূর্বক একটি করিডোর প্রদানের সিদ্ধান্ত নেয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত আমরা জানতে পারি। আমজনতার দল মনে করছে রাখাইন প্রদেশে আমেরিকা তথা জাতিসংঘের প্রতি নতজানু হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের সরকার। বাংলাদেশের জনগণ 5 আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। কাজেই নতুন করে যে কোনো পরাশক্তির আগ্রাসন এলে দেশের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ লড়াই করবে এবং আবারও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে আমজনতার দল। এ বিষয়ে সরকারের নতজানু পরিস্থিতির পরিবর্তন না হলে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সরকারকে রাষ্ট্রের অংশীজন ও জনগণকে সাথে নিয়ে রাজপথে মোকাবেলা করব আমরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমজনতার দল সামনে আনতে চায়। আমরা খবর রাখছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনেক দল ও গোষ্ঠী স্বৈরাচার সরকারের প্রতিনিধি ও দোসরদের তাদের দলে জায়গা দিচ্ছেন। এর মাঝে কোনো দল ব্যাংক লুটেরাদের তাদের মঞ্চে জায়গা দিচ্ছেন, কেউ আবরার ফাহাদের খুনিদের জন্য আইনি লড়াই করছেন, কেউ তাদের দলীয় কমিটিতে জায়গা দিচ্ছেন, কেউ আওয়ামী লীগের চাঁদাবাজদের সাথে নিয়ে চাঁদাবাজিতে জড়িত হচ্ছেন, আবার কেউ গণহত্যায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য মিছিল করছেন, আবার কেউ কেউ ভূমিদস্যুতায় জড়িত ব্যবসায়ীদের তাদের দলে ঠাঁই দিচ্ছেন, মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের লম্বা বক্তব্য দিচ্ছেন, আর গোপনে আওয়ামী লুটেরাদের কোলে নিয়ে নিরাপত্তা দিচ্ছেন। রাজনৈতিক পরিমণ্ডলে এমন লজ্জাস্কর কাজের জন্য আমজনতার দল নিন্দা জানাচ্ছে। আমজনতার দল অঙ্গীকার করছে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ মাঠে নামলে তা প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। যেভাবে 24 গণ অভ্যুত্থানে আমরা বুক চিতিয়ে লড়াই করেছি, সেই সাথে যে সকল দল বা দলের নেতা কর্মী আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসনে জড়িত হবে তাদেরকেও প্রতিহত করার অঙ্গীকার করছে আমাদের দল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা খালি কেউ পুনর্বাসন করছে, কেউ আপনার রাজনৈতিকভাবে তাদেরকে আশ্রয় দিচ্ছে, কেউ থানায় যাচ্ছে। এই কেউটা কারা আসলে? মানে আপনারা বলছেন যে যদি বলেন। অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী পুনর্বাসনের কিছু তথ্য আমরা দিয়েছি, যেখানে কেউ আমরা লিখেছি এখানে। তো আমরা প্রাথমিকভাবে আজকে কেউ লিখলাম, কিন্তু আমাদের কাছে এই কেউ এদের তালিকা আছে। আমরা সতর্ক করছি, তারা যদি সংশোধন না হয়, সমাধান না হয়, তো সেই সকল দলের নেতাকর্মী যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাদের নাম, ছবি সহ তালিকা আমরা প্রেস ক্লাবে টাঙ্গায় দেব।
এখন বলেন, আমরা তো জানতে চাচ্ছি। আমরা সুযোগ দিচ্ছি, তারাও গণ অভ্যুত্থানের অংশ ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের অংশ হয়ে এইভাবে বেইমানি করছে। প্রাথমিকভাবে সতর্ক করা আমাদের কাজ, সতর্কতা না শুনলে তাদের মুখোশ আমরা উন্মোচন করব। আচ্ছা, বিষয়টা হচ্ছে ৭০-এর পরে বা ৭১-এর পরে আপনি জানেন যে বামপন্থী দলগুলোকে শেখ মুজিব নিষিদ্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত বামপন্থী দলগুলো রাজনীতিতে অস্ত্র হাতে তুলে দিয়ে সর্বহারা পার্টিতে পরিণত হয়েছে। এই বিষয়ে এই মুহূর্তে আপনারা যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন, এটা কি কোনো ধরনের সুবিবেচনা রাজনীতির মাঠে? আপনারাও রাজনীতিবিদ, কারণ আপনাদের আগামী ৫০ বছর হয়তো আল্লাহ বাচ্চা রাখলে রাজনীতি করতে হবে। এইটা কোন ধরনের সুবিবেচনা? এত বড় রাজনৈতিক দল যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেটাকে আপনারা কিভাবে নিতে হবে? আপনি বলেন। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই জরুরি এবং আমার মনে হয় এই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনারা। দেখেন, আপনি যে সময়টার কথা বলছেন সেই সময়ে জুলাই গণহত্যার মতো কোনো গণহত্যা সংঘটিত হয় না। সেই সময় ৩০,০০০ মানুষ মারা গিয়েছে। না, সেটা হচ্ছে আওয়ামী লীগের সরকারের হাতে। না, প্রথমে একটা কথা বলি, তুলনার ভেতরে আমরা যেতে চাই না, ঠিক আছে? আমরা এখন যে বাস্তবতাটাকে আমরা নিজেরা চোখে দেখেছি, আমরা সেই বাস্তবতাটাতে সুনির্দিষ্ট আলাপ করি। তুলনায় গেলে ফোকাস নষ্ট হয়ে যায়। রাজনীতিবিদরা তো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগান। নিশ্চয়ই শিক্ষা নিচ্ছি তো, কিন্তু তুলনাটাতে এখন যাচ্ছি না। আওয়ামী লীগের মিনিমাম বলা হয় ৩০% ভোট আছে, ফাইন, সেই ভোটটাকে আমরা কেউ ডিনাই করছি না। কিন্তু গণহত্যাকারী কোন রাজনৈতিক দল তার সেই নিজের দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না? উত্তর হচ্ছে না। যে অপরাধ তারা 2024-এ করেছে, আপনি গত 16 বছর বাদ দেন, 75-এর আগেরটাও বাদ দেন, শুধুমাত্র সেটার পরিপ্রেক্ষিতে জার্মানিতে যেমন, ইতালিতে যেমন নাজি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, জাপানেও করা হয়েছে, সেই একইভাবে আমরা তো মানবাধিকারের বা মানবতার বাইরের কোনো দেশও না, জনগণও না। ওই একই কারণে, এবং জাতিসংঘের যে রিপোর্ট এসেছে আপনারা দেখেছেন, সেখানে সুস্পষ্ট মানবতা বিরোধী কাজের প্রমাণ পাওয়া গেছে। শুধুমাত্র তার ভিত্তিতে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে প্রকাশ্যে রাজনীতি থেকে বিরত রাখা যায়। এটা নিয়ে যারা মানে ইনিয়ে বিনিয়ে আলাপ করেন, তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন, কিন্তু জনগণের, আওয়ামী এবং আওয়ামী দোসর, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, কি বলে, রাশেদ খান মেনন এবং জাসদ ইনু, এরা বাদে আর সারা দেশের মানুষ একটা আছে। আপনারা স্বীকার করেন কি না করেন, সেই পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দেশে কি অরাজকতা হবে? না, অরাজকতা হবে না। আচ্ছা, এক মিনিট, আমি একটু অ্যাড করি। আমি একজন জীবন্ত সাক্ষী যে পিরিয়ডের রেফারেন্সে আপনি প্রশ্নটা করলেন, এবং আমি সিরাজ শিকদারকে খুব ভালো মতো চিনতাম, এটুকু বললাম, আর বেশি বলবো না। আপনার ফ্যামিলির কেউ যদি এই 24-এর অভ্যুত্থানে মারা যেত, বা গুম হতো, বা ওই আয়না ঘরে থাকতো, অথবা আমার মতো রক্ষী বাহিনীর হাতে মার খেতেন, তাহলে বোধহয় এই প্রশ্নটা আপনি করতেন না। আওয়ামী লীগ যা করেছে, তাদের গণতান্ত্রিক সব অধিকার তারা ফিরে পাবে একটা গণতান্ত্রিকভাবে তাদের সাজা এবং বিড়ম্বনার পরে, এখনই না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে প্রক্রিয়াটা কেমন হবে? এটা কি আইন করে নিষিদ্ধ করা হবে, নাকি আদালতের মাধ্যমে করা হবে, নাকি জনগণের উপরে রায়টা ছেড়ে দিলে জনগণই ডিসিশন নিবে? প্রক্রিয়াটা কেমন হবে নিষিদ্ধ করার? বলেন। আমি তারিফের কাছ থেকে, তারিফ বলবে, আমি একটু উত্তরটা কেড়ে নিয়েই বলি। আমাদের যে আইনি প্রক্রিয়ার কথা বলছেন, তো আমাদের আইন মন্ত্রণালয় যিনি নেতৃত্ব দিচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে চলছে, প্রধান উপদেষ্টা দপ্তর যেভাবে চলছে, কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে তো সেটা চলছে নাকি? রাষ্ট্র তো পরিচালিত হচ্ছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে না, একটা সিস্টেমেই তো হচ্ছে। ঠিক সেই সিস্টেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখন এই সরকার সিদ্ধান্ত নেবেন সেটা কোন প্রক্রিয়া হবে, আমাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, পরে কখন কি হবে সেটা জনগণ, এই মুহূর্তে করতে পারবে না, এটা এই সময়ের দাবি। সরকারের কাজ হচ্ছে
যে প্রক্রিয়া ওনারা রাষ্ট্র চালাচ্ছেন, যে প্রক্রিয়াতে, ঠিক সেই প্রক্রিয়াতেই নিষিদ্ধ করবেন। আচ্ছা, আপনি বললেন যে কতিপয় কয়েকদিন ছাড়া সকলেই চায় যে আমাদের নিষিদ্ধ, তাহলে এখনো পর্যন্ত নিষিদ্ধ কেন হচ্ছে না? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার অভাব, এক। দুই, ভারতের চাপ থাকতে পারে, মানে ধারণা করি, আর আদারওয়াইজ কেন করবে না, ঠিক আছে। আর তিন হচ্ছে সাহসের অভাব, কারণ যারা সরকার পরিচালনায় বসেছেন তারা তো আসলে সরাসরি জুলাই সংগ্রামের সরাসরি ফ্রন্টলাইনের কেউ না। আমাদের ভুলটা হচ্ছে সেখানে, যে সাহসের ভিত্তিতে মানুষ জীবন দিয়েছে তারা তো আসলে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে যায়নি। আর ওনারা কাদের নেতৃত্ব নিয়েছেন জানেন? একটা কথা খুব মানে শুনতে খারাপ লাগবে, কিন্তু খুব বাস্তবতা। 8 মাস পরে আমরা আর খুব বেশি ছাড় দিতে চাই না, সত্যি কথা। সেই জন্য খুব কর্কশ ভাবে বলতে হচ্ছে, আপনারা দায়িত্ব নিয়েছেন, এক দল যোদ্ধাদের নেতৃত্ব নেওয়ার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনারা নিজেরাই তো সেই মানে যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার যে ক্যাপাসিটি লাগে, যে দক্ষতা যোগ্যতা লাগে, আপনারা তো সেটা রাখেন না। সেই কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না। মানে ওনারা করতে পারছেন না, কিন্তু ওনাদেরকে করতে হবে। যদি ক্ষমতায় ওনারা থাকতে চান, মসনদে গদিতে যদি ওনারা আসীন থাকতে চান, তাহলে ওনাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে উপস্থাপন করতে হবে, এবং নতজানু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওনাদেরকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলে, রাজনৈতিক দল এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ে যে কোনো দাড়ি কমা কথা বলতে হলে আলাপ আলোচনা করে করতে হবে। আপনি বললেন যে ভারতের চাপ থাকতে পারে, তাহলে কি আপনার মধ্যে এখনো ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে? জি, অনেক ধন্যবাদ। ভারত বাংলাদেশে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হস্তক্ষেপ করেছে, এবং আমরা বাংলাদেশের নাগরিকরা শেখ হাসিনাকে শুধু তারাই নাই, ভারতের এই সেট আপকেও আমরা নড়বড় করেছি, নষ্ট করেছি। কিন্তু দুঃখজনক, এখনও যেই কার্যক্রমগুলো হচ্ছে সেগুলোতেও আমরা ভারতের অবাধ চলাফেরা, তাদের বিচরণ আমরা দেখতে পাচ্ছি। এই যে বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসলো, এসে সেখানে সরকারের বিভিন্ন প্রতিনিধিরা গিয়ে মিটিং করছে, সেখানে অংশ নিচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবসে সেখানে বাংলাদেশের রাজনীতিবিদরা গিয়ে অংশ নিচ্ছে, এবং এখানে অনেক লুকোছাপা, মানে কেউ ছবির সামনে আসতে চায় না। তো এই ভারতের এই কার্যক্রমগুলো বন্ধ হয়নি। আসলে আমরা জুলাই পরবর্তী সময়ে এটা আশা করেছিলাম এটা বন্ধ হবে, কিন্তু এটা হয়নি। কেউ ক্ষমতায় আরও ভালো সময় থাকার জন্য ভারতের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছে, তৎপরতা দেখাচ্ছে, আবার কেউ ক্ষমতায় আসার জন্য করছে। আমরা আমাদের সার্বভৌমত্বের সংকট ওই জায়গায় যে আমাদের যারা ক্ষমতায় আছে তারা আরও থাকতে ভারতের সহযোগিতা চায়, আর যারা আসতে চায় তারা আসতেও ভারতের সহযোগিতা চাই। আমরা এই জায়গাতেই কথা বলছি যে সবাই যেন বাংলাদেশের জনগণের উপরে ভরসা রাখে, আস্থা রাখে, তাদের মাধ্যমে ক্ষমতায় আসার একটা ট্রেন্ড চালু হয়। আপনারা দেখেছেন যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিল, যারা মজলুম, তারা কিন্তু এই সরকারের অংশ হয়নি, তাই না? আবার কারা অংশ হয়েছে? যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি। তাহলে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়নি তারা রাষ্ট্রের কর্তৃত্বের জায়গায় আসলো কিভাবে? তারা কারা? তাদের পরিচয় কি? এই বিষয়গুলো কিন্তু অনেক লুকোছাপা আছে। তো এই জায়গায় জায়গায় আমরা ভারতের ছাপ দেখতে পাচ্ছি, তাদের নজরদারির ছাপ, তাদের কর্তৃত্বের ছাপ, যেগুলোর মাধ্যমে তারা কই থেকে আসলো আমরা কেউ জানি না। কিন্তু এটা সত্য, তারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ না নিয়েও জুলাই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ার হয়েছে। আরেক ভাই, আমরা দেখছি যে একমাত্র এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচার চাইছে, আর কেউ প্রকাশ্য ওইভাবে চাইছে। তাহলে আসলে আপনারা বলছেন যে নিষিদ্ধকরণ বা পুনর্বাসন, তাহলে আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চান কিনা বা কিভাবে আপনারা? জি, অনেক ধন্যবাদ। আপনি এনসিপির কথা বলেছেন। এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, এই তো? এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়ার আগে ওদেরকে আপনারা বলেন, তোমরা তোমার পাশে আওয়ামী লীগকে নিয়ে ঘোরা বন্ধ করো। তুমি আওয়ামী লীগকে নিয়ে ঘুরবা, শেখ হাসিনাকে আরো অনেক দিন রাখতে চায়, আজীবন রাখতে চায়, সে সকল ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা নিবা, তাদের বিল্ডিংয়ে অফিস করবা, এগুলো একসঙ্গে যায় না। তাদের
দিল, তাদের অন্তর ভাইরাসে ভরে গেছে। তারা একই সাথে দুইভাবে কথা বলছে। এখন পর্যন্ত তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ যাওয়ার যে দাবি, তৎপরতা, এইটা আমাদের কাছে মনে হয় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে নিতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা নিতে তাদের জন্য সহজ হবে, আমাদের কাছে এটা মনে হয়। এবং তারা এটা করছে। তাদের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের লোক রয়েছে, জেলায় জেলায় আওয়ামী লীগের লোক আছে। এবং এই যে এনসিপির পক্ষ থেকে যে উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারাও তাদের এলাকায় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করছে, মিটিং মিছিল করছে। কাদের বিরুদ্ধে করছে? যারা কিনা 16 বছর 17 বছর রাজনীতিতে মজলুম ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তিমত্তা প্রদর্শন করছে, শক্তি প্রদর্শন করছে। এইটা আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া আর আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলা পাশাপাশি হওয়াতে এইটা তাদের কথাটা এটা বিশ্বাসযোগ্য কথা না। পাশাপাশি আপনার হলো তারা যে ভাড়া করে লোক নিয়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম করছে, এইটাতে এই যারা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমাদের মর্যাদা নষ্ট হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি, সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে স্বতঃস্ফূর্তভাবে। ওইখানে বস্তি থেকে ভাড়া করে আনতে হবে কেন? তাই না? সুতরাং তাদের যে আয়োজন, তাদের যে ডাক, এই জায়গায় মানুষ সাড়া দিচ্ছে না। মানুষ আওয়ামী লীগ চাচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগের পুনর্বাসন, মানে মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধাজ্ঞা চাচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগ পুনর্বাসন করে তাদের মুখ থেকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে, তখন ব্যাটে বলে মেলে না। মানুষের বিশ্বাস এবং চোখে যা দেখে মিলতেছে না, যার ফলে তাদেরকে ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে। সত্যিকার অর্থে জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তোলা দরকার এবং সরকারকে এক খোঁচাই আজ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই কাজটি সাহসের সঙ্গে করা দরকার। এবং আমরা দেখতে চেয়েছিলাম যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। এখন কারা কারা গোপনে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, ওই মিটিং এর আমরা তালিকা চাই। সবকিছু তো তালিকায় প্রকাশ করতে ডক্টর ইউনূস স্যার অভ্যস্ত, উনি অন্যকে দেখাতে অভ্যস্ত। ওনার ভিতরে কি আছে, ওনার মনটা একটু আমরা দেখতে চাই, ওইটা ওয়েবসাইটে দেখে দেখ। আচ্ছা, আপনি বললেন যে